verses of light, 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 verses of light. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনকে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছেন, আর তাই কোরআনের জীবন এবং বিজ্ঞানময় বিষয়গুলোকে আরো গভীরভাবে জানতে এবং জানাতে এক ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করেছে টিকে গ্রুপ, যার নাম পুষ্টি ভার্সেস অফ লাইট। এই অনুষ্ঠান আয়োজনে সহযোগী হিসেবে থাকছে গ্রিন বোর্ড, সুপার বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রেজাইনা এবং সাফ ডিটারজেন্ট। চলুন দেখে আসি কোরআনের বিস্ময়কর বিষয় নিয়ে পর্ব মিরাকলস অফ কোরআন। বর্তমান পৃথিবীতে বায়োমেট্রিক প্রযুক্তি বহুল জনপ্রিয়, কিন্তু পবিত্র আল কোরআনে বহু যুগ আগেই এই বিষয়ে আলোচনা করা হয়েছে। কোরআনে সূরা আল কিয়ামাতে আল্লাহ বলেন, আমি অবশ্যই তার আঙুলের মাথার পুনর্গঠন করব। এখানে আঙুলের ছাপের কথা বলা হয়েছে, যা আজকের বায়োমেট্রিক প্রযুক্তিতে ব্যবহৃত হয় এবং প্রতিটি মানুষের জন্য ইউনিক। বাংলাদেশে এই প্রথমবার মাদ্রাসা ছেলে শিক্ষার্থীদের পাশাপাশি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে নারী শিক্ষার্থীরাও। সারা দেশ থেকে অডিশন পর্ব শেষে ৩৬ জন প্রতিযোগীকে আমরা পেয়ে গেছি আমাদের এই অনুষ্ঠানে, আর তাদের তিলাওয়াতের মূল্যায়নের জন্য আমাদের রয়েছে বিজ্ঞ বিচারক মণ্ডলী। আমাদের সাথে প্রধান বিচারক হিসেবে আছেন ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন ইকরা এবং ইনস্টিটিউট অফ কোরআনিক সায়েন্স অ্যান্ড ফনেটিকের প্রধান শেখ কারি আহমদ বিন ইউসুফ আজহারি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আমাদের সাথে আরও রয়েছেন জর্ডান থেকে আগত আন্তর্জাতিক ইসলামিক স্কলার ডক্টর হাতেম সুহাইমত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আরও আছেন দারুল কারার গাজীপুর মসজিদের সম্মানিত খতিব শেখ আব্দুল কাদির রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আজকে রয়েছেন শেখ মুফতি উসমান গনি সালেহি হাফিজাহুল্লাহ তাআলা, মুহাদ্দিস দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ডেমরা ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের সাবেক ডিন প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুষ্টি ভার্সেস অফ লাইট প্রতিযোগিতার প্রথম বিজয়ী পাবে নগদ ৫ লক্ষ টাকা অর্থ পুরস্কার, দ্বিতীয় বিজয়ী পাবে ৩ লক্ষ টাকা এবং তৃতীয় বিজয়ী পাবে নগদ ২ লক্ষ টাকার অর্থ পুরস্কার। এছাড়াও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্কলারশিপে পড়াশোনার সুযোগের সাথে সাথে ওমরা পালনের সুযোগও পাচ্ছে তারা। প্রত্যেক বিজয়ীর জন্য থাকছে নগদ অর্থসহ টিকে গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আজকের প্রথম প্রতিযোগী হিসেবে ওয়েলকাম করছি সিলেট থেকে আগত মারকাজু তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ তাহমিদ চৌধুরীকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য আজকের এই পর্বের প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون وما كان لنبي أن يغل ومن يغلل يأت بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون أفمن اتبع رضوان الله كمن باء بسخط من الله ومأواه جهنم وبئس المصير هم درجات عند الله والله بصير بما تعملون هم درجات عند الله আবার পড়ো هم درجات عند الله والله بصير بما يعملون حسبك صدق الله العظيم ফাতাহাল্লাহু আলাইকা তাহমিদ মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার এবং শক্তিশালী তিলাওয়াত ছিল তবে আমার কিছু মন্তব্য রয়েছে তুমি যখন পড়বে ইয়াখযুল এখানে যে খাটি এসছে এই হরফটি কিন্তু তাফখীম হবে হেভি হবে যেহেতু এটি ইস্তিআলার হরফ এবং আইয়াগুল তুমি যখন থামবে লামের মধ্যে তাসদীদ রয়েছে আইয়াগুল একটু সময় তোমাকে ডিলে করতে হবে এখানে কেমন সেই সাথে আমি তোমাকে অনুরোধ করব আরো বড় কোনো কায়দার তেলাওয়াত শুনবে ইনশাআল্লাহ তোমার আরো অনেক উন্নত হবে অনেক দূর হলে অনেক দূর এগিয়ে যাও আমিন মাশাআল্লাহ তাহমিদের তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে যে সে যতটুকু মানুষ তার চেয়েও অনেক সুন্দর তেলাওয়াত করেছে আমরা এতটুকু আশা করিনি তো সেই তেলাওয়াতের মাধ্যমে প্রথম যেভাবে শুরু করেছিল লাস্টে আরেকটা সুর অর্থাৎ দুই সুরে তেলাওয়াত করে তাক লাগিয়ে দিয়েছেন আমরা আশা করি তাহমিদ আরো সুন্দর করবে তার জন্য দোয়া রইল বারাকাল্লাহ ফি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর এবার ডেকে নিব ঢাকার বন্ধু হাফেজ মোহাম্মদ জাকারিয়া সে আল কারিম ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী السلام عليكم ورحمة الله وبركاته أهلا وسهلا اقرأ من قوله تعالى لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا خير في كثير من
نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. حسبك، جزاك الله خيرا. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. محمد زكريا قرأ قراءة طيبة مباركة، كانت مخارج الحروف عنده واضحة، وأيضا أحسن في مواضع كثيرة في باب التفخيم والترقيق. জাকারিয়া সম্পর্কে আমাদের সম্মানিত জর্ডানের জাজ তিনি বলেছেন যে জাকারিয়ার তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে, কিছু কিছু জায়গাতে অত্যন্ত চমৎকার ছিল, বিশেষ করে কিছু মোটা হরফগুলোর মধ্যে তার চমৎকার ছিল এবং কিছু পাতলা হরফ তার সুন্দর উচ্চারণ হয়েছে। তবে কিছু মাদের মধ্যে অতিরিক্ত হয়েছে, যেমন 4 হারাকা বা 5 হারাকার জায়গার মধ্যে অতিরিক্ত হয়েছে। সেই সাথে যে গুন্নাগুলো আছে, গুন্নার পরিমাণ হচ্ছে 2 হারাকা পরিমাণ, সেখানে অতিরিক্ত হয়েছে 3 বা 4 এরকম হয়েছে। তোমার অনেক দোয়া রইল, অনেক দূর এগিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। ফিরছি বিরতির পর। Verses of light, verses of light, verses of light. Verses of light, verses of light, verses of light. সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগতম। দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতা। আর এবার ডেকে নিচ্ছি বরিশালের বন্ধু হাফিজ মামনুন বিল্লাহকে। সে ঝালকাঠি আল হাসান মডেল মাদ্রাসার শিক্ষার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون.
الذين إذا أصابهم البغي هم ينتصرون وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور حسبك صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ, তোমার তেলাওয়াত সুন্দর হয়েছে, কিন্তু তারপরও সব কিছুরই একটা মাখরাজ, ওয়াস সোয়াদের উচ্চারণটা ওয়াস লাহা। তো তোমার জন্য দোয়া রইল, ইনশাল্লাহ আরও সুন্দর হবে, ভালো হবে। بسم الله الرحمن الرحيم. مأمون بالله، قراءته طيبة ومباركة ما شاء الله. أعجبني صفة التفشي. মামনুন বিল্লাহকে আমাদের সম্মানিত উস্তাদ বলেছেন যে ওভারঅল খুবই সুন্দর হয়েছে তেলাওয়াত, কিন্তু মদ্দের হরফ এই ক্ষেত্রে একটু আরও সতর্ক হতে হবে, ঠিক আছে, কিন্তু ওভারঅল খুবই সুন্দর তেলাওয়াত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে কোরআন অ্যান্ড সায়েন্স নিয়ে আমরা শুনব প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যারের কাছ থেকে। আসসালামু আলাইকুম। মরিস বুকাই একজন ফ্রেঞ্চ সার্জন, অত্যন্ত নামকরা। উনি ছিলেন, পরবর্তী পর্যায়ে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। বাইবেলে কি বলেছে, সায়েন্স কি বলেছে, কোরআন কি বলেছে, সায়েন্স বলেছে, সেখান থেকে তিনি দেখিয়েছে কোরআনের 120টি ভার্সেস রয়েছে যেগুলি সরাসরি বিজ্ঞান সংক্রান্ত, মানে বর্তমান সায়েন্টিফিক ফাইন্ডিংয়ের সঙ্গে মিলে যায়, এবং সেখান থেকে উনি কনক্লুড করেছে যে এই বিজ্ঞানের ফাইন্ডিংসগুলি 1400 বছর পূর্বে কোনো মানুষের পক্ষে বের করা সম্ভব হয়। অতএব অবশ্যই কোরআন ওয়াজ নট রিটেন বাই ম্যান লাইক মোহাম্মদ। ওনার কমেন্ট ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এটি লিখিত হতে পারে। এটা বড় একটা প্রমাণ যে 120টা ভার্সেসে প্রমাণ করেছে অন্তত যে এগুলি কোনো মানুষের পক্ষে জানা সম্ভব। তার মধ্যে একটি ভার্স যেমন বলছি যে আমাদের প্রাণীর থেকে লাইফ স্টার্টেড ইন মা উইথ ওয়াটার, এই কথা কোরআন বলেছে, এবং এই ভার্সটা হচ্ছে সূরা আম্বিয়ার 30 নম্বর ভার্স। সেখানে আল্লাহ বলছেন যে আমি সব প্রাণকে তৈরি করেছি, এবং প্রথম প্রাণ লাইফ প্রথমে স্টার্ট করেছে ইন ওয়াটার, মা শব্দ, মা তো ওয়াটার, এবং সাইন্টিফিক লেটেস্ট সাইন্টিফিক ফাইন্ডিং আপ টু ডেট সেটা হচ্ছে সৃষ্টির প্রথমটা প্রোটোপ্লাজম বলি, সাইটোপ্লাজম বলি, যে অর্গ্যানিক কম্পাউন্ড যেগুলি দিয়ে এই লাইফটা তৈরি হয়, যেগুলি নন লিভিং থেকে লিভিং হয়েছে সেগুলি ওখান থেকে শুরু হয়েছে, এবং সেটা মাতে হয়েছে। মা অর্থাৎ সি ওয়াটার যদি ধরে নিই তাহলে সায়েন্সের সঙ্গে এটা পুরো মিলে যায়। তো আমি আজকে এ পর্যন্ত এখানে শেষ করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের চতুর্থ প্রতিযোগী বগুড়ার জামিউল উলুম কওমি মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ আবিদ হাসানকে আমি ডেকে নিচ্ছি কোরআন তেলাওয়াত শোনানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবিদ হাসান, তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن أحسن قولا ممن
من دعا إلى الله وعمل صالحا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم حسبك صدق الله مولانا العظيم বিসমিল্লাহি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আবিদ হাসান অত্যন্ত সুরিত কণ্ঠে চমৎকার একটি তিলাওয়াত তোমাদেরকে শুনিয়েছো মাশাআল্লাহ। তবে আমার কিছু মুলাহাজাত রয়েছে। আদাওয়াতুন কান্নাহু এবং ইন কুনতুম, এখানে যে ইখফাগুলো এসছে মাল কাফ, এগুলো নিম্ন স্তরের ইখফা হবে এবং সেই সাথে সাবরু যখন তুমি আদায় করবে রাটা আরো হেভি হবে, মোটা হবে। হাওয়াইন যে এখানে হরফটি এসছে এটি আরো মোটা হবে। ওয়ান নাহার এখানে যে গুন্নাটি এসছে এটার পরিমাণ 2 হারাকা পরিমাণ হবে, এখানে তোমার গুন্নার পরিমাণ কম হয়েছে। আর তোমার প্রতি আমার অনুরোধ থাকবে গলার প্রতি তুমি আরো যত্ন নিবে, কারণ কণ্ঠটা কিন্তু আল্লাহর দান, তাই না? এই জন্য এটা তুমি আরো ইনশাআল্লাহ এটার ব্যাপারে আরো থাকবে। কেমন আবিদের তেলাওয়াত সুন্দর হয়েছে, তোমার জন্য দোয়া রইল। আল্লাহ তোমাকে আরো 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 সুন্দর তেলাওয়াতের সুযোগ করে দেখ, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতা। সময় একটা বিরতি নেয়ার, ফিরছি কিছুক্ষণ পর। Verses of light, verses of light, verses of light. Verses of light, verses of light, verses of light. প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কোরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইটে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের পঞ্চম প্রতিযোগী হাফেজ মোহাম্মদ তৌসিফুর রহমান, ঢাকার বন্ধু, মার্কাজু ফয়জুল কোরআন আল ইসলামী মাদ্রাসার ছাত্র, তাকে ডেকে নিচ্ছি সুন্দর তেলাওয়াত শোনার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا توصيف الرحمن. اقرأ من قوله تعالى:
فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير. يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. حسبك، جزاك الله خير، ما شاء الله. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. بداية توصيف كان قراءته طيبة ومباركة، وأيضا مخارج الحروف كانت سليمة. هناك ملاحظات. তাওসিফুর রহমান এর সম্পর্কে আমাদের সম্মানিত বিচারক বলেছেন তার তেলাওয়াত ওভারঅল খুব ভালো হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ যেন একে কোরআনের খাতিরে কবুল করেন। তবে তার তেলাওয়াত সম্পর্কে তিনি কিছু মুলাহাজাত দিয়েছেন। সেটা হলো যখন সে ফিতনা যখন শব্দ আদায় করে তখন অতিরিক্ত হামস হয়ে যায়, যেটা কলকলার দিকে যাচ্ছে এটা হবে না, ফিতনা হালকাভাবে হবে। এবং সেই সাথে তাকে বলা হয়েছে সেই জন্য ওয়াকফ অর্থাৎ থামা এবং শুরু হওয়া এই বিষয়ের দিকে যেন সে খেয়াল করে, অন্যথায় অর্থের মধ্যে একটা পরিবর্তন আসতে পারে। এই বিষয়গুলো যদি তুমি খেয়াল করো ইনশাআল্লাহ তোমার তেলাওয়াতের মান আরো অনেক উন্নত হবে। অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী রংপুর দারুল উলুম ফৌজিয়া মুহিউস-সুন্নাহ মাদ্রাসা থেকে আগত হাফেজ মোহাম্মদ ইয়ামিন ইসলাম, তাকে আমন্ত্রণ জানাচ্ছি তেলাওয়াত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا حييتم بتحية فحيوا بأحسن منها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا. الله لا إله إلا هو ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا. فما لكم في المنافقين فئتين والله أركسهم بما كسبوا
أتريدون أن تهدوا من أضل الله ومن يضلل الله فلن تجد له سبيلا حسبك صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. أبدع في تلاوته وفي قراءته وخصوصا في التفخيم والترقيق، كان متقنا كل حرف أعطاه حقه. ইয়ামিন ইসলাম তিনি তোমার তেলাওয়াত শুনে অত্যন্ত খুশি হয়েছেন এবং তিনি বলেছেন তাফখিমের যে হরফগুলো রয়েছে, মোটার যে হরফগুলো রয়েছে সেটা তুমি খুব সুন্দরভাবে তোমার হয়েছে, তার যে হক রয়েছে যেটা তোমার নিয়ম, সেই নিয়ম তুমি সুন্দরভাবে আদায় করেছো। তবে ফাখুযুহুম যেখানে যে জালটি রয়েছে এখানে কিছুটা জায়ের মতো আওয়াজ আসছে, সেই সাথে আমার কিছু মুলাহাজাত রয়েছে। ইউদলিল যেখানে যে দাদটি আসছে এটার মধ্যে ইস্তিতালাহ একটি সিফাত রয়েছে। এর কাছে তুমি পড়বে হামজা কিন্তু মুরাক্কাকা যেন না হয়, এটা খুব খেয়াল করবে। আসদাকু এবং হাসিরাত এই সদগুলোর মধ্যে কিন্তু তোমার ইস্তিআলা এবং ইতবাক এর সিফাত রয়েছে, তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ খেয়াল করবে। হ্যাঁ, অনেক দূর এগিয়ে যাও, অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, পুষ্টি ভার্সেস অফ লাইট কোরআন প্রতিযোগিতার একে একে 6 জন প্রতিযোগীর তিলাওয়াত আমরা শুনে নিয়েছি এই পর্বে। এই পর্ব থেকে 2 জনকে আমাদের বিদায় বলতে হচ্ছে। যদিও আমাদের কাছে এরা সবাই বিজয়ী, তবে প্রতিযোগিতার স্বার্থে কাউকে না কাউকে তো এলিমিনেট করতেই হয়। তো কে যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে এবং কাদেরকে বিদায় জানাতে হচ্ছে তা আমরা শুনে নিব। তার আগে আমাদের বিশেষ অতিথির কাছে অনুরোধ করব তার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি পুষ্টি ভার্সেস অফ লাইট যারা এই প্রোগ্রামটি অ্যারেঞ্জমেন্ট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ কোরআনুল কারীম আমি নাজিল করেছি এবং এটির হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। এই কোরআন যেন আমরা বুকে নিয়ে কবর পর্যন্ত নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে আজকের পর্বের 29 এবং 30তম বিজয়ীর হাতে চেক এবং গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত প্রধান বিচারক শেখ কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি মুদ্দাজিল্লাহুল আলীকে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই সুন্দর অনুষ্ঠান আয়োজনে আমাদেরকে যারা সহযোগিতা করছেন, গ্রিন বোর্ড, সুপার বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রেজাইনা এবং সাফ ডিটারজেন্ট। সবাই খুব ভালো করেছে, তবে যেহেতু কম্পিটিশনের একটি নিয়ম রয়েছে, এই নিয়ম অনুযায়ী 2 জন আজকের এই এপিসোড থেকে বিদায় নেবে। তবে এদেরকে আমরা বিদায়ী বন্ধু বলছি না, আমরা বলছি এরা প্রত্যেকেই বিজয়ী হয়েছে মাশাআল্লাহ। তো আজকের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছে তাহমিদ চৌধুরী এবং মোহাম্মদ জাকারিয়া। সুপ্রিয় দর্শক, আজকের এই 6 জন প্রতিযোগী যে তিলাওয়াত করলো তা থেকে কিন্তু একটা জিনিস শেখার আছে, তা হচ্ছে আমরা মুমিনরা যেন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করে সিদ্ধান্ত নেই। হ্যাঁ, আমরা এখন থেকে যে কোনো কাজ বা সিদ্ধান্তে একে অপরের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। ইফতারের সময় একদম ঘনিয়ে এসেছে। আজকের আয়োজন এতটুকুই। ইনশাআল্লাহ আগামীকাল আবারও দেখা হবে পরবর্তী আরো 6 জন প্রতিযোগীকে নিয়ে। সে পর্যন্ত ডিবিসির সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Verses of light, verses of light.